একই যাত্রায় পৃথক ফল নিয়ে প্রতিবাদ করল শান্তির বাজারের এক যুবক। কথায় আছে, আইন সবার জন্যই সমান। এই কথা শুধুমাত্র বলার জন্য আর কাজের বেলায় ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। এই ভিন্ন চিত্র লক্ষ্য করে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে প্রতিবাদ করল শান্তির বাজারের এক যুবক। ঘটনার বিবরণে জানা যায় যে শান্তির বাজারের বাসিন্দা সায়ন ভৌমিক শান্তির বাজার থেকে জোলাইবাড়ির উদ্দেশ্যেই বাইক করে যাচ্ছিল। সঙ্গে ছিল ওর বন্ধু। বাইকে করে যাবার পথে বাইখোড়া নাকা পয়েন্টে উদয়কে দাঁড় করায় বাইখোড়া থানার পুলিশ। সায়নের দোষ ছিল যে বাইকে থাকা ওর বন্ধু হেলমেটবিহীন ছিল। ডাবল হেলমেট না থাকার ফলেই আইন অনুযায়ী সায়নকে 500 টাকা ফাইন করা হয়। সায়ন নিজে দোষীর কথা সংবাদ মাধ্যমের সামনেই স্বীকার করে। ডাবল হেলমেট না থাকার ফলে ওকে ফাইন করাতে পুলিশকে সাধুবাদ জানায়। কিন্তু সায়ন পরিবহন অ্যাপসে দেখে জানতে পারে বাইখোড়া থানার পুলিশ যেই গাড়ি করে চলাফেরা করছে বা যেই গাড়ি করে এসে চেকিংয়ে বসে সেই গাড়িরই কোনো বৈধ কাগজপত্র নেই। এ নিয়ে সায়ন ভৌমিক পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো প্রকার সদ উত্তর দিতেই পারেননি। অবশেষে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে সায়ন ভৌমিক ওর ক্ষোভ উপড়ে দেয়। সায়ন জানায়, লোকজনের গাড়ি বাইকের সঠিক কাগজপত্র না থাকলে পুলিশ ফাইন করে, কিন্তু পুলিশ এইভাবে আইন অমান্য করাতে পুলিশের বিরুদ্ধে কে পদক্ষেপ গ্রহণ করবে? একই যাত্রায় কেন পৃথক ফল হবে? এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রাজ্য পুলিশের ওপর প্রশ্ন ছুড়ে দিল সায়ন। এখন দেখার বিষয়, থানায় থাকা যে সকল গাড়ির বৈধ কাগজপত্র নেই সেই গাড়িগুলির বিরুদ্ধে পুলিশ কি করে পদক্ষেপ গ্রহণ করে। ঠিক আছে, আমার বন্ধুর সহ আমি গেছিলাম ভাইপুরা ক্রস করে জোলাইবাড়ির দিকে। তো আমার ডাবল হেলমেট আসছিল না, তো এটা আমার অপরাধ, আমি অপরাধ স্বীকার করছি। ডাবল হেলমেট যেহেতু আমার নাই, আমি 500 টাকা ফাইন দিছি এবং আমি দিতেও রাজি, আমি কোনো অস্বীকার করছি না, আমি ফাইন দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আমি ফাইন দেওয়ার পরে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার মোবাইলে সবসময় এম পরিবহন থাকে, ঠিক আছে। এম পরিবহনে যখন আমি এই গাড়ির নাম্বারটা চেক করছি, দেখেন TR030928, এটা পুলিশের গাড়ি, তাই না? নিশ্চয়ই গাড়ি করে আইছে। আপনি দেখেন, আমি এম পরিবহনে খুলে দেখাইলাম, এই গাড়ি অলরেডি সাউথ ত্রিপুরার SDM দ্বারা 2022 সালে অলরেডি নো পার্কিংয়ে ছিল বলে গাড়িটা অলরেডি সিজ করা আছে। প্লাস আপনি দেখেন রেজিস্ট্রেশন ডেট 2000, রেজিস্ট্রেশন ডেটও শেষ। আপনি দেখেন পলিউশন PUCC পলিউশন লেখা নাই, NA নো পলিউশন ক্যান্সেল। ইন্স্যুরেন্স দেখেন 1901 পলিউশন, এই গাড়ির ইন্স্যুরেন্স নাই, শেষ হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হইল সবার কাছে, এই গাড়ি রাস্তায় কিভাবে চলে? এবং যে পুলিশ যে গাড়িতে করে আইছে আমার ফাইন কাটার জন্য, এই পুলিশের গাড়ির ফাইন এখন কে কাটবো? সেটা আমার প্রশ্ন থাকবো এর কাছে। আপনি দেখেন গাড়ির নাম্বার TR08TR030928, ঠিক আছে। তো এই হলো আমার কথা, যে প্রশ্ন এরার কাছে, যে এরার ফাইনটা কেটা কাটবো? এখন আপনি কি চাইতেছেন? আইনের রক্ষক। এখন আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়, তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করুম এবং এদের শাস্তি কী হতে পারবো এটা আমি আপনার কাছে রাখছি। এখন দেখা যায় আমি কি করতে পারি, আমি এখানে কথা কমু, সেটা পুলিশ মন্ত্রী ব্যাপারটা দেখো। আপনারা পুলিশ মন্ত্রী যারা আছেন এখানে, SP পুলিশ মন্ত্রী মানিক শাহ এবং আমি পরিবহন দপ্তর মানিক শাহের কাছে আবেদন রাখুন। আপনারা দেখেন, আপনারা রাজ্যে এবং পুলিশ কী করলাম, আপনার রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুরস্কার পায় পুলিশ যে জায়গাতে এখানে মানুষের ফাইন কাটতেছে, সেই পুলিশের গাড়ির রেজিস্ট্রেশন নাই, ইন্স্যুরেন্স নাই, পলিউশন নাই, কিচ্ছু নাই, সেই পুলিশ আরেকজনের গাড়ির ফাইন কাটতেছে। তো তাদের ফাইন কে কাটবো? এটা অবশ্যই প্রশ্ন, তাদের ফাইনটা কে কাটবো? এই বিষয়টা তারা জানাইছেন আর তারা কি কইছে? তারা উত্তর দিতে রাজি না, তারা উপর মহলে কথা কও, সরকারের বিরুদ্ধে তুমি কেস করো দেয়, সেটা তাদের একটা কথা, তুমি কেস করো, তাদের কিছু নাই। মানে তারা বিন্দাস ঘুরবো সড়কে, যে গাড়ির রেজিস্ট্রেশন না কিছু নাই, মানুষ ধরবো, তারা গাড়ি যখন ফাইন করতে ব্যবস্থা করুন তখন কেস করো বলে। এই আর কি। আপনার নাম? আমার নাম সায়ন ভৌমিক, আমার বাড়ি শান্তিবাজার।